পর্দা উঠল এনসিএল টি-20 2025 আসরের। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ লিগটির দ্বিতীয় আসরের উদ্বোধন হলো। এনসিএলের 8টি দলের অধিনায়ক সহ সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি ছিল আলোয় ঝলমলে। এনসিএলকে যে বিপিএল এর মতোই সারা জাগানো একটা টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিসিবি, আজকের এই আয়োজন যেন তারই একটা আভাস দিয়ে রাখলো। বিসিবির গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে সবার আগে এসে উপস্থিত হন মোহাম্মদ মিঠুন। কোয়াবের বর্তমান সভাপতি খুলনার অধিনায়কত্ব সামলাবেন। গতবার নুরুল হাসান সোহানের কাঁধে দায়িত্ব থাকলেও এবার এশিয়া কাপ দলে থাকায় মিঠুনই নেতৃত্ব দেবেন খুলনাকে। এরপর একে একে আকবর আলী, সোহাগ গাজী, নাইম শেখ, আকরাম খানরা আসতে থাকেন। আকবর রংপুর বিভাগের, নাইম শেখ ঢাকা বিভাগের এবং সোহাগ গাজীর উপরে রয়েছে বরিশাল বিভাগের অধিনায়কত্বের দায়িত্ব। তবে আয়োজনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্তমান বিসিবি বস ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বোর্ড কর্তাদের সাথে দীর্ঘ সময় কুশল বিনিময় সারেন বাংলাদেশের প্রথম এই টেস্ট সেঞ্চুরিয়ান। এরপর মিঠুন আলী, নাইম শেখদের সাথেও দীর্ঘ সময় আলাপচারিতায় মেতে ওঠেন বিসিবি বস। এনসিএল এর লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব। সাবেক অধিনায়ক আকরাম খান শুরুতেই বক্তব্য রাখেন এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রধান অতিথির বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পর্বের ইতি টানেন। এরপর স্টেজে আমন্ত্রণ জানানো হয় উপস্থিত 5 জন সাবেক অধিনায়ককে। আমিনুল ইসলাম বুলবুল সহ খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপুরা একসাথে স্টেজে উঠে যেন ফিরে যান তাদের ক্রিকেট খেলার সময়টাতে। মজার সব স্মৃতি শেয়ার করে অনুষ্ঠানে যেন অন্যরকম এক আবহই তৈরি করেন সাবেক অধিনায়করা। সাবেকদের পরেই স্টেজে আমন্ত্রণ জানানো হয় বর্তমান অধিনায়কদের, অর্থাৎ এবারের এনসিএলে যারা নেতৃত্ব দিচ্ছেন কিংবা যারা নিজ বিভাগের হয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের আমন্ত্রণ জানানো হয় স্টেজে। অধিনায়কদের কাছে প্রশ্ন করা হয়েছিল কেমন উইকেট প্রত্যাশা করেন তারা। সবাই এক কথায় ভালো উইকেটের তাগিদ দিয়েছেন বিসিবির কর্মকর্তাদের সামনে। এরপর মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতি টানা হয় এবারের এনসিএল টি-20 2025 গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের। তবে মাঠের ক্রিকেট শুরু হতে এখনও বাকি প্রায় সপ্তাহখানেক। আগামী 14 সেপ্টেম্বর থেকে 3 ভেন্যুতে শুরু হবে এনসিএল টি-20 ক্রিকেটের দ্বিতীয় আসরের। প্রথম আসরের সব ম্যাচের আয়োজন করেছিল সিলেট বিভাগ, তবে এবার সিলেটের সাথে ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী ও বগুড়ার নামটাও। সারোয়ার সেতু, ক্রিকেট 97।